অবশেষে রমজানের দ্বিতীয় সপ্তাহে যোগান বেড়েছে বোতলজাত সয়াবিনের, যার প্রভাবে কমেছে খোলা সয়াবিনের দামও। লেবু, শশা কিংবা বেগুন বাদে স্থিতিশীল অন্যান্য সবজির দরও, তবে অস্বস্তি রয়ে গেছে চালের দামে। দর্শক, বাজার দরের আরও খবর জানবো। সিলেট ও মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে আজ বাজার দর কেমন দেখছেন? আর আপনার পেছনে বোতলজাত সয়াবিনের অনেক বোতল দেখা যাচ্ছে, সে সরবরাহ কতটা স্বাভাবিক হয়েছে? রাব্বি, আমার পেছনে আসলে সয়াবিন তেলের বোতল দেখলেও কিন্তু আসলে গত এক মাস ধরে দেশে কিন্তু যে ভোজ্য তেলের সংকট রয়েছে, সিলেটেও কিন্তু ভোজ্য তেলের সংকট রয়েছে। যদিও কিছুদিন ধরে কিন্তু সরবরাহ বেড়েছে সিলেটে যেসব পাইকারি এবং খুচরা দোকান রয়েছে, এবং আমরা বিভিন্ন দোকানে এসে যে জানতে পারলাম যে আসলে তারা আসলে বোতলের যে গায়ের মূল্য লেখা আছে সেখান থেকে হয়তো কিছু কিছু জায়গায় কিন্তু এখনো কিন্তু বেশি দামে বিক্রি করা হচ্ছে। কারণ বিক্রেতারা জানিয়েছেন তারা আসলে যেসব পাইকারি দোকান থেকে আসলে পণ্য কিনে নিয়ে আসেন সেখান থেকেও তারা আসলে কিছুটা বাড়তি দামে কিনে নিয়ে আসেন, যার কারণে তারা আসলে যে খুচরা যে দোকানগুলো রয়েছে সেখানে হচ্ছে কিছু টাকায় তারা আসলে বেশি দামে বিক্রি করছেন। সরকার নির্ধারিত যে দাম রয়েছে, অর্থাৎ 2 লিটার তেলের দাম রয়েছে 350 টাকা, সেটা অনেক জায়গায় 370 বা 380 টাকা বিক্রি হচ্ছে, এবং 5 লিটারের যে ভোজ্য তেল রয়েছে সেটা 850 থেকে 52 টাকা বিভিন্ন ব্র্যান্ড ভেদে রয়েছে, এবং সেখানেও কিন্তু 60 থেকে 70 টাকা বেশি রাখা হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যদি সরবরাহ স্বাভাবিক হয় তাহলে তারাও আসলে গায়ের যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী বেচবে। এবং আমরা সিলেট শহরের বেশ কিছু দোকান দেখেছি যে তারা আসলে ভোজ্য তেলের সাথে কিন্তু অন্যান্য পণ্য নিতে আসলে ক্রেতাদের বাধ্য করছেন। তো আমার কাছে রাব্বি, এই ছিল সিলেট থেকে নিত্যপণ্য বাজারের সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মাদারীপুরের খবর জানতে চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী সাগর হোসেন তামিমের কাছে। তামিম। রাব্বি, আসলে রমজান শুরু হওয়ার পর থেকেই কিন্তু মাদারীপুরের যে হাট বাজারগুলো রয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে শাকসবজি বা কাঁচা সবজি যেগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু অন্য বছরের তুলনায় কিছুটা সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে বলে আমাদেরকে দাবি করেছে। আমি এই মুহূর্তে যে বাজারটি রয়েছে এটি মাদারীপুরের একটি অন্যতম বাজার, ইটের পোল এলাকায়, যেটি আসলে মাদারীপুর শহরের অন্যতম একটি বাজার বলে আমরা জেনেছি। আসলে এখানে ক্রেতা বিক্রেতারা যেটি বলছে যে এখানে সয়াবিন তেল এবং অন্যান্য তেল জাতীয় যে পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অন্য বছরের তুলনায় এবার একটু বেশি বলে তারা দাবি করেছেন। এবং চালের দাম কিন্তু অন্য সময়ের তুলনায় প্রতি বস্তা, অর্থাৎ 25 কেজির যে বস্তা রয়েছে সেই বস্তায় কিন্তু প্রায় 100 থেকে 150 টাকা বেশি দাম বৃদ্ধি পেয়েছে। এবং সয়াবিন তেল কিন্তু এখন 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 985 টাকা করে, এবং খোলা এবং যেটা খোলা টিনে যেটি বিক্রি হয় সেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 টাকা। অর্থাৎ অন্য সময়ের তুলনায় এবার এখন কিন্তু বাজারগুলোতে সরবরাহ কম রয়েছে, যার ফলে ক্রেতাদের কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এবং যেটি বলছে যে অন্যান্য সবজি কিন্তু কিছুটা কম রয়েছে, বিশেষ করে এবছর পেঁয়াজ, রসুন, আলু এবং অন্যান্য যে কাঁচা সবজি সেগুলো কিন্তু এবছর অনেকটা কম রয়েছে, যে কারণে ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারপরেও যদি কেউ বেশি দামে বিক্রি করে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। এই ছিল আমার কাছে রাব্বি। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজধানীর বাজার দরের খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মইনুল হাসান। মইন। রাব্বি, আমি এখন আছি রাজধানীর বাবুবাজার এলাকায়, যেখানটাতে চালের যে পাইকারি আড়ত, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে, বিশেষ করে রাজধানীর মধ্যে সব থেকে বড় আড়ত। এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চাল চলে যায়, এবং আমরা দেখেছি গত কয়েক মাসের ব্যবধানে কিন্তু চালের দাম বেশ খানিকটা বেড়েছে। আপনাকে যদি বছরের ব্যবধানে হিসেব দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিনিকেট এবং নাজির চাল 13 থেকে 14% বেড়েছে প্রতি কেজিতে, এবং একই সাথে মোটা যে চাল সেটি বেড়েছে 5%। অর্থাৎ যে নাজির চাল আগে বিক্রি হতো 65 থেকে 70 টাকা, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে
72 থেকে 75 টাকা পর্যন্ত, এবং মিনিকেটের ক্ষেত্রে একই অবস্থা, মিনিকেট বিক্রি হচ্ছে 72 থেকে 85 টাকা পর্যন্ত। এবং সরকার কিন্তু দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে 16,75,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিলেও এখন পর্যন্ত বাজারে আমরা দেখেছি মাত্র এসেছে 2,63,000 মেট্রিক টন চাল। এবং এক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, তারা খুব একটা ফায়দা পাচ্ছেন না বলেই তারা জানিয়েছেন যে সেজন্য আমদানি করতে পারছেন না। এবং একই সাথে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, এখন তো গত বছরের তুলনায় এই সময়টাতে সে চালের দাম এত বৃদ্ধি কেন? বৃদ্ধির কারণ হলো আপনার এই ফলনও কম হয়েছে, তারপর যেই পরিমাণ আমদানি হওয়ার কথা ওই পরিমাণ কিন্তু আমদানি হচ্ছে না, হ্যাঁ, দামও পড়তা হচ্ছে না। তা এখন যেই স্বাভাবিক আছে ঈদের পরে নতুন বড় ফলন হবে বা গত সময়টাতেও এই সময়টা তো শেষ মৌসুম ছিল, তারপরে তো এত বৃদ্ধি পায়নি, এবার কেন? গত মৌসুমে তো আমদানি হচ্ছিল, প্রচুর চাউল আমদানি ছিল, নাজির সাইল, মিনিকেট, তারপর ফলনও ভালো ছিল, কিন্তু এবার ওই আমদানিটা কম হওয়াতেই মূল্যটা একটু বৃদ্ধি। যেমনটি বলছিলেন এই বিক্রেতা যে তাদেরকে বাড়তি দামে ক্রয় করতে হচ্ছে এবং ফলন খুব বেশি ভালো না হওয়ায় কিন্তু গত বছরের তুলনায় এই সময়টাতে সে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। মইনুল, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।